সবাইকে জানাই আজকে নীল ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা এবং সব মায়েদের জানাই নীল ষষ্ঠী পুজোর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো আমি বাড়িতে আমার ঠাকুর ঘর দেখাচ্ছি। এটা ঠাকুর ঘর অ্যাকচুয়ালি নয়, আমার শাশুড়ি এই ঘরে থাকেন এবং সেই ঘরে আমরা ঠাকুর রেখেছি। আলাদা করে ঠাকুর রাখার আমার জায়গা নেই। তো এই সিংহাসন দুটো আমি কিনেছিলাম অনেক দিন আগেই। কিনে আমি এই সিংহাসনে আমাদের গুরুদেবকে এবং আমার পরমেশ্বরকে আমি বসিয়েছি। আমরা এই গুরুদেবের দীক্ষিত। এই যে দেখো তোমাকে দেখাচ্ছি। এবং আজকে আমার শাশুড়ি মা ঠাকুরকে পুজো দিয়ে সব সাজিয়েছে। আমি তো গঙ্গায় যাব, আমি গুরুদেবের কাছেও নমস্কার করেছি, গুরুদেবের কাছেও প্রণাম জানিয়ে এবার আমরা গঙ্গায় যাব। গঙ্গায় গিয়ে পুজো দেবো, জল ঢালবো আর কি ভোলেনাথের মাথায়, গঙ্গায় স্নান করব। এমনিতে খুব একটা গঙ্গায় স্নান করা হয় না, আজকের এই উদ্দেশ্যে একটু গঙ্গায় গিয়ে স্নান করব। আর এই যে দেখো রাধাকৃষ্ণ, এ তো জানো আমার প্রাণ। এই রাধাকৃষ্ণের ছবিটা আমার এত ভালো লেগেছিল, আমি যখন তারাপীঠ গিয়েছিলাম সেই তারাপীঠ থেকে এনেছিলাম। আর এখানে যেহেতু আমাদের গুরুদেবের পাশে কোনো ঠাকুরের মূর্তি চলে না, তবুও আমার শাশুড়ি মা রেখেছেন এখানে, আমি রাধাকৃষ্ণটাকে পাশে রেখেছি। আর এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি। আমার শ্বশুরমশাই গত হয়েছেন প্রায় আজ 19 বছর 20 বছর হলো। 2006 সালে গত হয়েছেন, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শ্বশুরমশাইয়ের ছবিতেও আজকে আমরা মালা দিয়েছি এবং যে কোনো অনুষ্ঠান, পূর্ণিমা, পুজো আমরা শ্বশুরমশাইয়ের গলায় মালা দিই, পুজো করি। এবং আমার শাশুড়ি মা এখানে পুজো করছে। আমার শাশুড়ি মা তো আর গঙ্গায় যেতে পারে না, তিনি অসুস্থ এবং আগের থেকে অনেকটাই এখন সুস্থ হয়েছে। মাঝে খুবই অসুস্থ ছিল, এখন অনেকটা সুস্থ হয়েছে, মানসিক শান্তিতে আছে। আর এই দেখো আমার ঠাকুর ঘরটাকে আমি কি সুন্দর করে সাজিয়েছি, কি সুন্দর করে রেখেছি। আর ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়েছে আমার শাশুড়ি মা। এখন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি পুজো দিয়ে নিল আজকে। উনি অনেকগুলো ওষুধ খায়, ওনাকে ওষুধ খেতে হবে, সারাদিন ওনার উপোস থাকার দরকার নেই। তাই মাকে বলেছি যে মা তুমি তাড়াতাড়ি করে গুরুদেবকে পুজো দিয়ে তুমি কিছু খেয়ে নাও, কারণ ওনার সুগার আছে, প্রেশার আছে, সেই সব ওষুধগুলো খেতে হবে। আর আমি তো গঙ্গায় যাব, গঙ্গা থেকে আস্তে আস্তে আমার একদম সন্ধে হয়ে যাবে, সন্ধে অবধি তোমার বসে থাকার দরকার নেই। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিয়ে তারপর কিন্তু উনি মারা গেছেন। কারণ আমার বিয়ে দেখতে পারিনি, কিন্তু উনি আমাকে এই বাড়ির বউ হিসেবে উনি আমাকে স্বীকৃতি দিয়ে গেছেন। আর এই যে আমার দেখালাম এই রাধাকৃষ্ণের ছবিটা। আর এই যে ডুগডুগিটা দেখছো, এই ডুগডুগিটা শিব মহাদেবের ডুগডুগিটা আমি প্রতিষ্ঠা করে এনেছিলাম কোনো এক মন্দির থেকে, মহাদেবের মন্দির থেকে প্রতিষ্ঠা করে ডেলি সকাল সন্ধ্যা বাজাই। তো তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাকে জানাবে কিন্তু বন্ধু।